নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই টাইফুন ইয়াগির যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু মায়ানমার এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের ওপর কিন্তু অবস্থান করছে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এটা কিন্তু ওই অঞ্চলের উপর অবস্থান করে শক্তি বৃদ্ধি করবে এবং শীঘ্রই ওই অঞ্চলের উপর কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল বা নতুন লো প্রেশার এরিয়া তৈরি করবে এবং সেই নিম্নচাপ অঞ্চল কিন্তু আরও কিছুটা ঘনীভূত হবে, যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে এবং এর ফলে কিন্তু ওই অঞ্চলে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু তাণ্ডব চালাবে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সেই সঙ্গে বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। এই সময় মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীরা যেন গভীর সমুদ্রে না যায় এবং সমুদ্র থেকে একটু দূরে থাকে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি আজকের জন্য দক্ষিণবঙ্গের 6টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি 9টি জেলার জন্য কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে খুব একটা প্রভাব থাকবে না, তবে উত্তরবঙ্গে 3টি জেলাতে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে দুর্যোগ আরও বাড়তে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের 6টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাকি 9টি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া একই রকম থাকবে। 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো এই মুহূর্তে টাইফুন ইয়াগির ঘূর্ণাবর্ত কোন জায়গায় অবস্থান করছে এবং কোন অঞ্চলের উপর এটা শক্তি বৃদ্ধি করবে, নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অর্থাৎ এই যে এরিয়াটি রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী এই যে অঞ্চল এবং সংলগ্ন যে ত্রিপুরার দক্ষিণ অঞ্চল রয়েছে এবং সেই সঙ্গে মায়ানমারের কিছু অঞ্চল, ঠিক আছে, এই অঞ্চলের ওপর কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে এবং এটা এই অঞ্চলের ওপর থেকেই কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে, লো প্রেশার এরিয়া, সেটা কিন্তু আবারও শক্তি বৃদ্ধি করবে এবং সামান্য পশ্চিম দিকে সরে আসবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এই এরিয়াতে কিন্তু একটি গভীর নিম্নচাপ তৈরি করবে, যার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টি বাড়বে, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি বাড়বে। আপনাদেরকে সরাসরি দেখাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে আবহাওয়ার কী আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উত্তর অংশ জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর কালো ঘন মেঘ রয়েছে গোটা বঙ্গোপসাগর জুড়ে এবং ইতিমধ্যেই সাগর কিন্তু উত্তাল রয়েছে। তাই মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তারা যেন গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, প্রাণ সংকট হতে পারে। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বঙ্গোপসাগরের উত্তর অঞ্চল জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো ঘন মেঘে ঢাকা এবং দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু ব্যাপক বজ্রপাত হচ্ছে। আপনাদের একটু প্লে করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা জুড়ে কিন্তু ব্যাপক বজ্রপাত হচ্ছে এবং যে নিম্নচাপ সেটা কিন্তু ফর্ম হচ্ছে, এই যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে কিন্তু নিম্নচাপ অঞ্চলটি ফর্ম হচ্ছে এবং তাকে কেন্দ্র করে এই কালো ঘন মেঘ দাপট দেখাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু মেঘলা আকাশ, কালো ঘন মেঘ রয়েছে এবং বাকি জেলাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ। উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, নদিয়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাতেও কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। ঝাড়গ্রামে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান
এই সব জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে। তবে আগামীতে কিন্তু মেঘ বাড়বে এবং বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মালদাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব বেশি মেঘ নেই, হালকা হালকা মেঘ রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, তারপরে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর ভারতের উপর যে নিম্নচাপটা ছিল, গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে তার মেঘ কিন্তু কমছে এবং সেটা এই মুহূর্তে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, দিল্লি এবং সংলগ্ন উত্তরাখণ্ড এই অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করছে এবং এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেবে। ধীরে ধীরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই সিস্টেমটা কিন্তু শেষ হয়ে যাবে। এদিকে এই যে সিস্টেম নতুন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর অংশে, এটা কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং ইস্টার্ন রিজনে কিন্তু ভালো বৃষ্টি দেবে। এবারে আমরা দেখে নেব বাংলাদেশ এবং ত্রিপুরার ছবিটা কি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু ভারী মেঘ রয়েছে, নিম্নচাপের মেঘ প্রবেশ করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, রংপুর, ঠাকুরগাঁও, এছাড়া রাজশাহী, তারপরে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়া মেহেরপুর, দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, তারপরে কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সেনবাগ, ফরিদগঞ্জ, তারপরে মতিরহাট, লালমোহন, তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, মাতবাড়িয়া, ফিরোজপুর এই সব অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই সব অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো গোটা উত্তর পূর্ব ভারতেও কিন্তু এর প্রভাব পড়ছে। গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে। তবে আসামে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মেঘালয়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি কি জানানো হচ্ছে। তো এখানে বলা হয়েছে স্পেশাল বুলেটিন 2 সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার সাউথ বেঙ্গল। তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে বলা হচ্ছে দ্য আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওভার ওয়েস্ট সেন্ট্রাল মায়ানমার অ্যান্ড নেইবারহুড নাও লে ওভার Southeast Bangladesh and neighborhood extending up to 7.6 km above mean sea level at 8:30 IST up to date। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে মধ্য মায়ানমার এবং সংলগ্ন অঞ্চলে, পশ্চিম মধ্য মায়ানমার এবং সংলগ্ন অঞ্চলে যে সাইক্লোনিক সার্কুলেশন ছিল, টাইফুন ইয়াগির যে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু সরে এসেছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপরে এবং এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার কোস্টাল বাংলাদেশ অ্যান্ড নেইবারহুড ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। তো বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় এর প্রভাবে কিন্তু উপকূলবর্তী বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হবে। তারপরে বলা হচ্ছে দেয়ার আফটার ইট ইজ লাইকলি টু মুভ স্লোলি ওয়েস্ট নর্থ ওয়েস্ট অ্যান্ড concentrate into a depression over coastal West Bengal and adjoining northwest Bay of Bengal during subsequent 48 hours। তো বলা হচ্ছে আগামী 48 ঘন্টা এটা কিন্তু একটু উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি করবে এই নিম্নচাপটা। সেই সঙ্গে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে ফিশারম্যান ওয়ার্নিং swelly weather with surface wind speed reaching 35 to 45 km per hour, gusting to 55 km per hour, very likely along and off West Bengal, Bangladesh coast and North Bay of Bengal till 15/09/2024 and along and off Odisha coast from 13 to 15 September 2024। তো বলা হচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে কিন্তু 35 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং কখনো কখনো ঝড়ও হবে এবং ঝড়ের গতিবেগ কখনো কখনো কিন্তু 55 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে আজ 13 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত ওড়িশা উপকূলে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। এছাড়া বলা হচ্ছে সি কন্ডিশনস লাইকলি টু বি রাফ টু ভেরি রাফ, অর্থাৎ এই সময় কিন্তু সমুদ্র
উত্তাল থেকে ভয়ঙ্কর উত্তাল হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু সি অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট and North Bay of Bengal till 15/09/2024 and along and off Odisha coast 13 to 15 September 2024। তো বলা হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশা উপকূল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে যেন মৎস্যজীবীরা মাছ ধরতে না যায় এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 13 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 14 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলার দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই 3 জেলার জন্য কিন্তু বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই 3 জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কালিম্পং জেলা, কোচবিহার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য বৃষ্টিপাতে তেমন কোনো সতর্কবার্তা নেই, এই সব জেলার জন্য কিন্তু কোনো অ্যালার্ট দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই 6 জেলা কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে এই সব জেলার জন্য। এরপরে দেখুন আগামীকাল 14 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 15 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা এই 3 জেলার দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এই 3 জেলার জন্য বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই 3 জেলার জন্য। এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, তবে বজ্রপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আজকে 13 সেপ্টেম্বর এবং আগামীকাল 14 সেপ্টেম্বর এই দুদিনের জন্য বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে। এই সব জেলাতে 51 থেকে 75% কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ এই দুদিন কিন্তু এই সব জেলাতে 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওকে।